আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে দুপুরে খাওয়ার জন্য, ভাতের সাথে খাওয়ার জন্য পটল ভাজি করব। তো একটু অন্যরকম স্টাইল আজকের পটলটা ভাজি করব। আমার এখানে 4-5টা পটল ছিল আর সাথে 2টা কাঁকরোল ছিল। তো আমি কাঁকরোল 2টাও নিয়ে নিয়েছি। লবণ কেটে লবণ হলুদ মাখিয়ে তারপর একটু তেলে ভেজে নিচ্ছি। আর এখানে সবজির মানে প্রচুর দাম, যেটা আমাদের বাংলাদেশে কিনা 70-80 টাকা হয়, সেটা এখানে 12 থেকে 15 টাকা রিয়েল, মানে বাংলাদেশি টাকায় প্রায় আপনার 400 টাকার কাছাকাছি। তো এই জন্য সবজি ফেলতে খুব কষ্ট হয়। আর কাঁকরোল 2টা যদি আমি এখন না দিতাম মানে পটলের সাথে, তাহলে হয়তো আমার কাঁকরোল 2টা মানে বাতি হয়ে যেত। যেহেতু আমি সাপ্তাহিক বাজার মানে একবারই করি, প্রতি বৃহস্পতিবার আপনার ভাইয়া মানে অফিস থেকে এসে তারপর গিয়ে আমাদের এখানে বাংলাদেশি দোকান আছে, ওই দোকান থেকে গিয়ে সবজি টবজি এগুলো নিয়ে আসে আর কি। তো এই তো আমি পটল কাঁকরোল আর তার সাথে বাচ্চাদের জন্য কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। আর আমি এই পটল ভাজিটা আজকে শিলপাটায় বেটে মশলা তারপরে করেছি। আর আমি ভাজিটার মধ্যে কোনো গুঁড়া মশলা ইউজ করি না। আমি শিলপাটা 2টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ, তার সাথে 1 চামচ সরিষা, আর তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে একটু জিরা নিয়ে মানে তারপর 4-5টা কাজু বাদাম দিয়ে শিলপাটা ভালো করে বেটে ওইটা দিয়ে রান্না করেছিলাম। খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আমি ভেবেছিলাম হয়তো আমার বাচ্চারা খাবে না, কিন্তু না, মাশাআল্লাহ বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিয়েছে। এই তো আজকে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় মোগলাই আর পেঁয়াজু নিয়ে এসেছিল। আর আমি বাসায় কয়েকটা বাটিসাপটা বানিয়েছিলাম। আর এই তো নাস্তাটা তো শেষ করে প্রতিদিনের মতো ছোট মেয়েকে নিয়ে পড়াইতে বসেছি। আর আজকে সে নিজে নিজেই খুব তাড়াতাড়ি পড়তে বসে গিয়েছে, কারণ তার আজকে যে মানে সে বাবার সাথে বাইরে যাবে। আর এই তো এখন বাজে রাত প্রায় 9:30টার মতো। তাকে অনেক বুঝিয়েছিলাম যে আজকে না যাই, আগামীকালকে যাব, কালকে তোমার বাবার অফ ডে না, সে আজকেই যাবে কারণ তোর রং পেন্সিল লাগবে। আর বাবার ছোট মেয়ে বলে কথা, সেও মেয়ের কথা ফেলতে পারে না, বলে চলো আচ্ছা চলো গিয়ে ঘুরে আসি। আর এই তো বাসার কাছে এটা কেরি4, চলে গেলাম সেখানে আর কি। আর এখানে গিয়ে ঘুরোঘুরি করে আমাদেরও নিজেদের কিছু কসমেটিক্স লাগতো, নিয়ে নিলাম। আর সে নিজে একাই লিফটে উঠে গিয়েছে। উঠে সে আবার এপাশ দিয়ে নেমে আসতেছে, নেমে আসে যখন দেখতেছে সে নিচে নেমে যাচ্ছে, তখন সে আবার একাই মানে উপর ওঠার চেষ্টা করতেছে। দেখুন বাচ্চারা মানে কত অ্যাক্টিভ। আর এই তো মেয়েকে নিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে মার্কেট থেকে বেরোয় আমি একটু বাইরের দৃশ্যগুলি গাড়িতে বসেই ভিডিও করে নিয়েছি। আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক আনন্দ পাই। এই তো সে বাসায় এসে রং পেন্সিল নিয়ে এখন মানে ড্রয়িং করতে বসে গিয়েছে। আপনারা আমার ভিডিওর মানে কমেন্ট বক্সে বলবেন আমার মেয়ের ড্রয়িংটুকু কেমন হয়েছে। আসলে তাকে এখন আমি ওইভাবে ড্রয়িং করাই নাই, শিখাই নাই, সে নিজে নিজেই মাশাআল্লাহ মোটামুটি সুন্দরই করতেছিল। আর এই তো সে ড্রয়িং করছিল। আর রাত্র প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। তা আমি বড় মেয়েকে বললাম যে মা তুমি একটু ওকে মানে ভাত খাইয়ে দাও, ও এগুলো নিয়ে আঁকাআঁকি করুক। আর এই ফাঁকে আমি নামাজটা পড়ে নেই, যেহেতু এখনও এশার নামাজ পড়া হয় নাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।